আসসালামু আলাইকুম। আজকের বৃষ্টি, এখন যে বৃষ্টিগুলো দেখতে পারতেছেন, এই বৃষ্টিতে আলহামদুলিল্লাহ আমাদের ভালোই ক্ষয়ক্ষতি হচ্ছে, হয়তো বা আমি এখনও দেখি নাই। বৃষ্টি শেষ হলে থামলে তারপর যাই দেখব। দেখেন কি পরিমাণ ঝড় হচ্ছে। আর আমি বাইকটা সবেমাত্র বের করছি, মাত্র আকাশে তেমন মেঘলা ছিল না, দুই একটা ফোঁটা পড়ছিল। তখনই ভাবছিলাম যে এক জায়গায় যেতে পারবো, কিন্তু আর যাওয়া হলো না। কারণ তখন এই বৃষ্টি গাড়িটা যে ঘর উঠাবো তা উঠতে পারলাম না, কারণ আল্লাহ তাআলা চাইলে সব কিছু সম্ভব। আর দেখেন মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির কবলে হঠাৎ করে পড়ে গেলাম। কারণ ঠিক হচ্ছে তখন 1টা বাজে, দুপুর টাইম। এই টাইমে হচ্ছে এরকম বৃষ্টি। কারণ বৃহস্পতিবারের বৃষ্টিগুলা আল্লাহ তাআলা হয়তো বা নিয়ামত হতে পারে, কারোর জন্য নিয়ামত, কারোর জন্য দুঃসংবাদ। কারণ আল্লাহ সর্বোপরি, আল্লাহ তাআলা যেটা করে সেটাই আলহামদুলিল্লাহ। আর এমনভাবে বৃষ্টি হচ্ছে, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা টানা বৃষ্টি, এবং সাথে ঝড় এবং শিলাবৃষ্টি। শিলের কারণে আমার মোটরসাইকেলের যে গ্লাসটা ছিল, গ্লাসটা ফেটে গেছে। কিন্তু আমি নিরুপায়ভাবে দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে দেখছিলাম, কারণ এর ওঠানোর মতো কোনো উপায় ছিল না। এবং আমাদের যে জমিন, ঘাসের জমিন ছিল, তারপরে হচ্ছে আপনার পুকুর নালা, এগুলো হচ্ছে প্রায় ভরপুর হয়ে গেছিলো। আর এই কারণেই হচ্ছে আমি অনেক চিন্তিত হয়ে পড়ছিলাম। তবুও আল্লাহ তাআলা যেটা করে সেটাই আলহামদুলিল্লাহ। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখতেছিলাম, এবং গাছের পাতাগুলো এতভাবে নড়ছিল, মাঝে মাঝে থামে, মাঝে মাঝে আবার এমনভাবে হয়। কারণ নারকেল গাছগুলো অনেক আল্লাহ তাআলার ইশারাতে বা আল্লাহ তাআলা অনেক শক্ত করে সৃষ্টি করেছে। এবং আকাশি গাছগুলো আছে, যেগুলো হয়তো আপনার গ্রাম বাংলা যারা থাকেন তারা চিনতে পারবেন। সেই গাছগুলো একেবারে মাটির সাথে লেপ্টে যাওয়ার অবস্থা হয়ে যায়। আবার কীভাবে যেন আল্লাহ তাআলা ওগুলো দাঁড় করে, কিন্তু ভাঙে না। এটাই হচ্ছে আল্লাহ তাআলার নীলা খেলা। দেখেনি যে আমাদের যে জাম গাছ ছিল, সেটাও হচ্ছে বাতাসের যে গতিবেগ সেটা হচ্ছে বোঝা যাইতেছে না। ওইদিকে ধরলে হয়তো বা বোঝা যাবে। এটা হচ্ছে আপনার বৃষ্টির যে আগের যে কাহিনী বা ঝড়ের সময় যে কাহিনী, সেটা। আর ঝড়টা একটু থামতেছে, এই ভাবছিলাম যে বের হব, দেখা যাক এরপরে কি হয়। আমি আপনাদের ঝড়ের, আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝড়ের পর আমাদের যে পেঁপে বাগানটা ছিল, পেঁপে বাগানটা একেবারে পানিতে টইটম্বুর। কারণ পেঁপে গাছের গোড়ায় পানি ধরলে পেঁপে গাছ হয় না, এবং অনেক গাছ ভেঙে পড়ছে, দেখেন পানিতে পড়ে গেছে। আল্লাহ! এরপরে হচ্ছে আরও যে ওই সাইডের যে গাছগুলো আছে সেগুলো একেবারেই পড়ে গেছে। তবুও আমি আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ সব কিছু পড়তে পারতো, কিন্তু সব কিছু পড়া নাই, যাই আলহামদুলিল্লাহ। এরপরে হচ্ছে আমাদের যে পানি সেচের ব্যবস্থা হচ্ছে ওরকমভাবে নাই, কিন্তু আমরা এটাই ভুল করছি। পানি সেচের ব্যবস্থা রাখতে হতো, এবং আমরা রাখবো ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে এর চতুর্দিকে যে পানির যে ব্যবস্থাটা আমরা করছি, আর মাঝখানের যে পেঁপে গাছটা ছিল সেটা উঠে আল্লাহ তাআলা কোথায় নিয়ে গেছে। আবার বেড়াটাও হচ্ছে ভেঙে গেছে। আর কলা বাগানেরও কিছু ক্ষতি হয়েছে, পাশের জমিনে কলা বাগান, এটা হচ্ছে অন্যদের, তবু এটাও ক্ষতি হয়েছে, কারণ সেটা হচ্ছে সাগর কলা। এই কারণে হচ্ছে গোড়াহালিতে পানি বাজলে সে কলা গাছ বাঁচে না। এবং পরবর্তীতে আপডেট আরও দেখা